নমস্কার, পরিবার সুরক্ষার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। না, ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। যারা ভাবছেন বিতর্ক বিষয়টি কি, তাদেরকে বলছে না, আজ বিতর্কের বিষয়টি অন্যরকম। বিশেষ কিছু ওষুধ, কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বেশ কিছু ওষুধ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। সংবাদ মাধ্যমে জানতে পারা যায় বিশেষ কিছু নামি দামি ওষুধ সরকারি ড্রাগ কন্ট্রোল বোর্ডের পরীক্ষায় তারা ফেল করেছে। এখন আমার বিতর্ক সেই সব জীবনদায়ী ওষুধগুলো কেনই এখন পর্যন্ত মার্কেটে চলমান। জানি বিষয়টি অনেকের মাথার উপর থেকে চলে যাচ্ছে, তাই একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ব্যাপারটা ঠিক এরকম যে ওষুধগুলি ড্রাগ কন্ট্রোল বোর্ডের পরীক্ষায় ফেল করেছে সেই সব ওষুধগুলো এখনও মার্কেটে বিক্রি হচ্ছে। তার মানে ড্রাগ কন্ট্রোল বোর্ড কিন্তু জেনেই গেছে যে এই ওষুধগুলি একদমই অচল, তবুও মার্কেটে বিক্রি হচ্ছে। আসুন এবার একটা একটা করে ওষুধগুলো সম্বন্ধে জানি এবং তাদের বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যে ওষুধটির নাম আমরা সর্বপ্রথমে জানতে পারি সেটা হচ্ছে প্যান্ডি। হ্যাঁ, এমন কোনো ব্যক্তি নয় এই মুহূর্তে প্যান্ডি ওষুধটি ব্যবহার করেননি। প্যান্ডি ওষুধটি নিলে সাধারণত গ্যাসের সমস্যার সমাধান হয়। এইবার ধরুন আপনি জানতে পারলেন প্যান্ডি ওষুধটি খাচ্ছেন, অথচ আপনার গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে বিষয়টা কেমন লাগবে না? কিন্তু বিষয়টা এরকম যে আপনি শুধু জানতে পারছেন না, সরকারও জানে, তবুও কিন্তু ওষুধটি মার্কেটে রমরমিয়ে চলছে। এর পরের ওষুধটি হলো ক্লেভাম 625। এটি একটি বিখ্যাত অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা নিলেও আপনার সমস্যা কিন্তু সমাধান হবে না, মানে আপনার রোগ সারবে না। শরীরে ক্যালসিয়ামের অভাব, আপনি সেলক্যাল 500 খাচ্ছেন না, এতেও আপনার সমস্যার সমাধান হবে না। এটাই বলছেন ড্রাগ কন্ট্রোল বোর্ড। আপনার জ্বর হয়েছে, আপনি হেলদি পাড়া বলে 500 একটি ওষুধ কিনলেন, খেলেন, কিন্তু জ্বর সারবে না, অথচ ডাক্তারই কিন্তু প্রেসক্রাইব করেছে। বিষয়টি কেমন যেন একটু গোলোমেলে মনে হচ্ছে না? প্রেশার বেড়ে গিয়ে মানুষের স্ট্রোকের মতন সমস্যা হতে পারে, তার জন্য আপনাকে ডাক্তার ট্যালমিক্স AM দিয়েছে, আপনি খাচ্ছেন, কিন্তু নাও হতে পারে আপনার সমস্যার সমাধান। সুগার প্রচণ্ড হাই হয়ে গেছে, গ্লিনিক্স 1 খাচ্ছেন, কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি মনে করছেন হচ্ছেন, কিন্তু সরকারি পরীক্ষা বলছে তাতে সমস্যার সমাধান হবে না। তাহলে বুঝতে পারছেন কি জটিল সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে যে ওষুধগুলোকে আপনি মনে করছেন প্রাণদায়ক, অথচ তারাই আপনাকে প্রাণ নিয়ে নিতে পারে। সরকারি টেস্ট জানাচ্ছে যে এটা চলবে না মার্কেটে, কিন্তু তবুও এদের লাইসেন্স বহাল থাকছে। আমরা কিন্তু যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটি বিরাট বড় সমস্যার মধ্যে আছি বা বিরাট বড় বিতর্কের মধ্যে আছি। আশা রাখবো আগামী দিনে আপনারা যারা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তারা বিষয়টা নিয়ে ভাববেন এবং সেইভাবে আগামী দিনের চিন্তাভাবনাগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। আমি জানি না এর মধ্যে ডাক্তার বা কেন এখানে প্রেসক্রাইব করে এবং কেনই বা ড্রাগ কন্ট্রোল বোর্ড এদেরকে বাতিল করে, আবার কেনই বা এরা মার্কেটে বহাল তবিয়তে আছে। সবচেয়ে বড় যে কথাটি, এদের দায়িত্ব যারা আছে, দেখার দায়িত্ব, যে সমস্ত সরকারি দপ্তরগুলো, তারাও কেন নিশ্চুপ। বিতর্ক আর বাড়াবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু জানাবেন।